হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান পাস কোর্সে এসএসসি A2 পেপার আছে, তোমাদের জন্য আজকে ক্লাসটা মোস্ট ইম্পর্টেন্ট। আজকে ক্লাসে তোমাদের 2022, 2021 এবং 2020 এই 3 বছরের প্রশ্নপত্রের এসএকিউর সমাধান নিয়ে আলোচনা করব। প্রথমে তোমরা 2022 সালের প্রশ্নপত্রের সমাধান দেখো। প্রথম প্রশ্ন আছে, দেখো কোন সালে ইন্ডিয়ান হাইকোর্ট অ্যাক্ট পাস হয়েছিল 1861। নেক্সট প্রশ্ন, ভারতের সুপ্রিম কোর্টে কতজন বিচারপতি থাকেন? ভারতের সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি সহ সর্বোচ্চ 34 জন বিচারপতি থাকতে পারেন। পরের প্রশ্ন আছে, ভারতীয় সংবিধানের কোন ধারা অনুযায়ী হাইকোর্ট লেখ জারি করতে পারেন? 226 নম্বর ধারা। নেক্সট প্রশ্ন, যে পদ্ধতিতে বিচারপতিকে অপসারণ করা যায়, হাইকোর্টের বিচারপতিকে অপসারণ করা যায় তা উল্লেখ করো। ইমপিচমেন্ট পদ্ধতির মাধ্যমে। জনস্বার্থ মামলা কোথায় দায়ের করা যায়? জনস্বার্থ মামলা সুপ্রিম কোর্টে ও হাইকোর্টে দায়ের করা যায়। পরের প্রশ্ন, কোর্ট এবং ট্রাইব্যুনালের মধ্যে একটি পার্থক্য উল্লেখ করো। কোর্ট সাংবিধানিক এবং বিচারিক ক্ষমতা প্রয়োগ করে, ট্রাইব্যুনাল একটি নির্দিষ্ট বিষয়ের ওপরে বিশেষায়িত সিদ্ধান্ত নেয়। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটগণ কিভাবে নিযুক্ত হন? মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটগণ সংশ্লিষ্ট রাজ্যের উচ্চ আদালতের পরামর্শে রাজ্য সরকার কর্তৃক নিযুক্ত হন। পরের প্রশ্ন, দায়রা জজ কাকে বলে? দায়রা জজ হলেন একটি জেলার সর্বোচ্চ বিচারিক আধিকারিক যিনি গুরুতর ফৌজদারি মামলার বিচার করেন। তারপরের প্রশ্ন দেখো, তারপরে দায়রা জজের পরে দেখো, পরের প্রশ্ন আছে, জেলা জজদের কে নিযুক্ত করেন? জেলা জজদের দেখো, জেলা জজদের রাজ্যের গভর্নর উচ্চ আদালতের পরামর্শে নিযুক্ত করেন। অধস্তন আদালত, ভারতের অধস্তন আদালত সম্পর্কে সংবিধানের ধারাগুলি উল্লেখ করো। অধস্তন আদালত সম্পর্কে সংবিধানের 233 থেকে 237 ধারা উল্লেখ করা হয়েছে। পরের প্রশ্ন আছে, দেখো, কোন আইন বলে ন্যাশনাল লিগ্যাল সার্ভিস অথরিটি তৈরি হয়েছে? 1987 সালে লিগ্যাল সার্ভিস অথরিটিস অ্যাক্টের মাধ্যমে। পরের প্রশ্ন, লোক আদালতের অধীনে কোন মামলাগুলি আসে? বিবাদ, সম্পত্তি সংক্রান্ত সমস্যা এবং ক্ষুদ্র অর্থনৈতিক মামলাগুলি আসে। জনপ্রতিনিধিত্ব আইন 1950 এর বৈশিষ্ট্য উল্লেখ করো। জনপ্রতিনিধিত্ব আইনের একটি বৈশিষ্ট্য দেখো, এটি ভোটার তালিকা প্রস্তুতি এবং নির্বাচন প্রক্রিয়া পরিচালনা নির্ধারণ করে। দলত্যাগ নিয়ন্ত্রণে ভারতের সংবিধানে কোন শিডিউলের অন্তর্ভুক্ত করা হয়েছে? দলত্যাগ নিয়ন্ত্রণ ভারতের সংবিধানের 10ম শিডিউলে অন্তর্ভুক্ত করা হয়েছে। ভারতের সংবিধানের কোন সংশোধনী সমবায় সমিতির ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত? ভারতের সংবিধানের 97 সংশোধনী সমবায় সমিতির ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত। 21 সালের প্রশ্নপত্রের সমাধান দেখো, ভারতীয় দণ্ডবিধি কত সালে প্রবর্তিত হয়? 1860। CRPC এর পুরো কথা, কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর। গ্রেপ্তার কাকে বলে? পরের প্রশ্ন, গ্রেপ্তার কাকে বলে দেখো, গ্রেপ্তার বলতে এমন একটি প্রক্রিয়াকে বোঝায় যার মাধ্যমে আইনানুগ কোনো অভিযোগে ব্যক্তিকে আটক করা হয়। বাজেয়াপ্তকরণ বলতে কি বোঝো? বাজেয়াপ্তকরণ বলতে অপরাধের তদন্তের স্বার্থে কোনো সম্পত্তি বা সামগ্রী আইন প্রণয়নকারী সংস্থা কর্তৃক জব্দ করাকে বোঝায়। জামিনের একটি শর্ত উল্লেখ করো। জামিনের একটি শর্ত হলো অভিযুক্তকে আদালতে নির্ধারিত সময়ে হাজির হতে হবে। হাইকোর্টের বিচারপতিদের কে নিয়োগ করেন? ভারতের রাষ্ট্রপতি। ভারতের ফৌজদারি ন্যায় বিচার ব্যবস্থার একটি উৎসের নাম উল্লেখ করো। ভারতের ফৌজদারি ন্যায় বিচার ব্যবস্থার একটি উৎস হলো ভারতীয় দণ্ডবিধি। পরের প্রশ্ন দেখো, লোক আদালত গঠনের একটি উদ্দেশ্য লেখো। লোক আদালত গঠনের একটি উদ্দেশ্য হলো দ্রুত এবং কম খরচে বিরোধের মীমাংসা করা। সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়স কত? 65 বছর। পরের প্রশ্ন, মহিলা আদালত গঠনের একটি উদ্দেশ্য। মহিলা আদালত গঠনের একটি উদ্দেশ্য হলো নারী সংক্রান্ত মামলাগুলি দ্রুত এবং সঠিক নিষ্পত্তি করা। পরের প্রশ্ন, সুপ্রিম কোর্ট কত সালে বিশাখা নির্দেশিকা চালু করে? 1997 সালে। ভারতের সংবিধানের 32 নম্বর ধারায় কোন মৌলিক অধিকারের কথা বলা হয়েছে? ভারতের সংবিধানের 32 নম্বর ধারায় মৌলিক অধিকার রক্ষার জন্য সাংবিধানিক প্রতিবিধানের কথা বলা হয়েছে। তারপরে প্রশ্ন দেখো, রাজ্য প্রশাসনিক ট্রাইব্যুনালের একটি কাজ। রাজ্য প্রশাসনিক ট্রাইব্যুনালের একটি কাজ হলো সরকারি কর্মচারীদের নিয়োগ সংক্রান্ত বিতর্ক মীমাংসা।
জনস্বার্থ মামলার একটি উদ্দেশ্য হলো সাধারণ মানুষের সাথে আইনানুগ পদক্ষেপ গ্রহণ। পরের প্রশ্ন আছে, লোক আদালত বলতে কি বোঝায়? লোক আদালত বলতে বোঝায় এমন একটি আদালত যেখানে দ্রুত এবং বন্ধুত্বপূর্ণ পদ্ধতিতে বিরোধের মীমাংসা করা হয়। এবার 2020 সালের প্রশ্নপত্রের সমাধানটা তোমরা দেখে নাও। প্রথমেই প্রশ্ন আছে পিল, PIL, পিল। দেখো পিল এর পুরো কথা পাবলিক ইন্টারেস্ট, দেখো লিটিগেশন। সংবিধানের কোন ধারা অনুসারে হাইকোর্ট লেখ জারি করতে পারে? 226 নম্বর ধারা অনুসারে। পরের প্রশ্ন, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে কে নিয়োগ করে? রাষ্ট্রপতি। ভারতের লোক আদালত কবে তৈরি হয়? 1987 সালের 2রা অক্টোবর। বিচার বিভাগীয় তৎপরতার অর্থ কি? বিচার বিভাগীয় তৎপরতা বলতে বিচার বিভাগ কর্তৃক ন্যায় বিচার ও সংবিধান রক্ষার জন্য গৃহীত পদক্ষেপকে বোঝায়। জাতীয় আইন পরিষদ কর্তৃপক্ষ কবে গঠিত হয়? 9ই নভেম্বর 1995। দলত্যাগ বিরোধী আইনে প্রথম কবে প্রবর্তিত হয়? 1985 খ্রিস্টাব্দে। জেলা আদালতের বিচারকরা কিভাবে নিযুক্ত হন? সংশ্লিষ্ট রাজ্যের হাইকোর্টের সুপারিশে রাজ্যপাল নিয়োগ করেন। দেওয়ানির বিষয়ে নিম্ন আদালত কোনটি? মুন্সিফ কোর্ট। প্রশাসনিক ট্রাইব্যুনালের প্রয়োজন কেন? দেখো সরকারি চাকরির অভিযোগ নিষ্পত্তির জন্য। গ্রাম ন্যায়ালয় কি? এটি একটি স্থানীয় আদালত বা গ্রামীণ এলাকার ছোটখাটো দেওয়ানি ও ফৌজদারি মামলার দ্রুত নিষ্পত্তি করে। তারপর দেখো ডেলিগেশন কমিশন কত সালে প্রতিষ্ঠিত হয়? 2002। জাতীয় আইন পরিষেবা কর্তৃপক্ষ চেয়ারম্যান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। পারিবারিক আদালত আদালতের গঠন কি? 1984 সালে ফ্যামিলি কোর্ট অ্যাক্টের অধীনে গঠন করা হয়। 97তম সংবিধান সংশোধনী আইন কি? 2011 সালে পাশ হয়। এতে সহযোগী সমবায় সমিতি গঠনের অধিকারকে মৌলিক অধিকার হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এই ছিল তোমাদের বিগত 3 বছরের প্রশ্নপত্রের সমাধান।